বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো রবিবার শপথ নিতে চলেছেন। আর প্রায় ২০ বছর পরে বিএনপি আবার এককভাবে সরকার গড়তে চলেছে। যাই হোক, মোটামুটি এটি আমরা সবাই জেনে গেছি। তবে কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে কিনা সন্দেহ ছিল। আর এনসিপি জামাত তারা ধরে নিয়েছিল যে তারা সরকার গড়তে চলেছে। বিএনপি আওয়ামী লীগের পতনের কিছুদিন পর একটু যেন জামাত এনসিপির আওড়ানে পড়ে গেছিল, কোথাও যেন মনে হচ্ছিল। তবে তারেক রহমান যখন বিদেশ থেকে এসে দলটার নেতৃত্ব দিতে শুরু করলেন, আর কিছুদিন পরে খালেদা জিয়ার মৃত্যুতে কোথাও যেন বাংলাদেশের জনগণের আবেগ বিএনপির উপরে গিয়ে পড়েছিল। কারণ বিএনপির এই ফলাফলে সেটাই মনে করিয়ে দিচ্ছে। এনসিপি জামাত তারা যেভাবে দলকে নিয়ে প্রচারে ছিলেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে এরকমই ভাব নিতে শুরু করেছিল। তবে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের সময় হোক বা যে কোনো নির্বাচনে জামাত সেইভাবে জায়গা করে নিতে পারেনি। আসলে তাদের পিছনে সেই কালো ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল। তারা সেই কালো দাগ মনে হয় আজও মুছতে পারেনি। না হলে এরকমই সুযোগ পেয়েও সরকার গড়তে সক্ষম হলো না জামাত।